নমস্কার, গুড মর্নিং। আপনাদের সঙ্গে আমি আবির রয়েছি সকালের ডিজিটাল লাইভ আমাদের নিউজ 18 বাংলার পেজ থেকে। আপনাদেরকে সকালবেলা যেটা তথ্য দিয়ে রাখি, একটা তথ্য হাতে নিয়ে বসে রয়েছি, সেখানেই চেক করতে করতে মনে হলো যে এটা আপনাদের সাথে শেয়ার করতেই পারা যায়। আপনারা জানেন যে বর্তমানে দূরপাল্লার ট্রেনের টিকিট কাটার যে নিয়ম, সেই নিয়মে বদল এসছে। এবং আগে যেভাবে চট করে যে কেউ আমরা আইআরসিটিসির অ্যাপে ঢুকে নিজেদের মতো টিকিট বুক করে নিতে পারতাম, সেই নিয়মটাতে বদল আনা হয়েছে। এবং এখন টিকিট কাটার সিস্টেমের যে ব্যবস্থাপনা অনলাইনেও, সেটি যথেষ্ট কঠোর। এবং আপনি যদি কোনোভাবে ভুয়ো ফেক আইডির অধিকারী হন, মানে ব্যবহার করে থাকেন কেউ, ফেক ইউজার যদি হয়, তাহলে সহজে চিহ্নিত করে ফেলতে পারা যাবে। এখন অনেকেই আপনারা প্রশ্ন করতে পারেন যে গত কয়েক বছর ধরে তো ভারতীয় রেল একই কথা বলে আসছে, এটা নতুনত্ব কি? ঠিকই বলছেন বা ভাবছেন। ভারতীয় রেল গত কয়েক বছর ধরে একই কথা বলে আসছে। এবং তারপরেও দেখতে পাওয়া গিয়েছে কখনো রেড মির্চি, কখনো হচ্ছে ম্যাঙ্গো, কখনো হচ্ছে ইয়েলো সার্কাস, কখনো হচ্ছে জেড প্লাস, এই সমস্ত নামের একাধিক সফটওয়্যার দিয়ে এই ট্রেনের যে টিকিটের, ভুয়ো ট্রেনের টিকিটের যে চক্র, তা ফাঁসায়। হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, দিল্লি, কলকাতা থেকেও বহু ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ফলে অবশ্যই এই ট্রেনের টিকিট কাটার যে বিষয়, এবং সেই বিষয়ে বেশ কিছু সমস্যার কথা বিভিন্ন সময় উল্লেখও হয়েছিল, এবং তার প্রেক্ষিতে ভারতীয় রেল সিদ্ধান্তও নিয়েছিল যে তারা এই অনলাইন অ্যাপ মারফত টিকিট কাটার নিয়মের ক্ষেত্রে বেশ কিছু জিনিসকে তারা রেস্ট্রিক্টেড করবে, এবং যাতে কঠিন করতে পারা যায় গোটা ব্যবস্থাপনা, সেদিকে তারা নজর রাখবে। তো সেই মোতাবেকই ক্রিস, অর্থাৎ যারা ভারতীয় রেলের এই গোটা অনলাইন ব্যবস্থাপনার ডেভেলপমেন্টের কাজ করে, তারা একটা শক্তপোক্ত ব্যবস্থা তারা বানিয়েছে। এবং তার প্রেক্ষিতেই ভারতীয় রেল যে পরিসংখ্যানটা আপনাদেরকে দেব, শুনলে একেবারে চমকে যাবেন যে এই নতুন ব্যবস্থাপনার ফলে কত সংখ্যক ভুয়ো ফেক ইউজার আইডিকে চিহ্নিত করতে পারা গেছে, কতজনকে নিষ্ক্রিয় করতে পারা গেছে। ডেটাটা আমার হাতে রয়েছে, আমি আপনাদেরকে সেখান থেকে বলছি, শুধু একবার শুনে রাখুন। 2025 সালে 3.03 কোটি সন্দেহজনক ব্যবহারকারী আইডি নিষ্ক্রিয় করা হয়েছে। প্রচুর পরিমাণে দূষিত ট্রাফিকের, মানে যাকে বলা হয় হচ্ছে, আইআরসিটিসিও বলছে যে পলিউটেড ট্রাফিক, সেগুলো এর মধ্যে ঢুকতে শুরু করে দিয়েছে। 3.99 লক্ষ সন্দেহজনক পিএনআর, তার মধ্যে ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালে 376টি অভিযোগ দায়ের করা হয়েছে। আমি আরেকবার রিপিট করছি আপনাদের জন্য। 2025 সালে 3.03 কোটি, অর্থাৎ 3,03,00,000 সন্দেহজনক ব্যবহারকারীর আইডি নিষ্ক্রিয় করা হয়েছে, অর্থাৎ সেগুলোকে চিহ্নিত করে বাতিল করা হয়েছে। ফলে এত সংখ্যক লোক, আমি আপনি দীর্ঘ সময় ধরে ট্রেনের টিকিট কাটার জন্য খুলে বসে আছি, আমি আপনি কনফার্ম টিকিট পাচ্ছি না, যদিও কয়েকাংশের লোকজন কনফার্ম টিকিট পেয়ে যেত। এবং ভুয়ো আইডি যারা রাখেন, তারা যে এই কাজটি করতেন, সেটা আবার বুঝে যাওয়া সহজ হলো। 3,03,00,000 সন্দেহজনক ব্যবহারকারীর আইডি নিষ্ক্রিয় করা হয়েছে। এবং এরাই যাকে বলা হয় হচ্ছে ট্রাফিক ব্লকের মতো, অনলাইনই ট্রাফিক ব্লক তারা করতো। আমার আপনার যে আবেদন, সেটা সঠিক সময় পৌঁছতো না, এরা বিভিন্ন জায়গাতে আটকে রাখতো। 3.99 লক্ষ সন্দেহজনক পিএনআর, অর্থাৎ 4 লক্ষ সন্দেহজনক পিএনআর, সেগুলোকে বাতিল করা হয়েছে। এবং এর জন্য 376টি অভিযোগ দায়ের করা হয়েছে, রেল নিজে জানাচ্ছে। 2025 সালে 4.86 কোটি সন্দেহজনক ব্যবহারকারী আইডি পুনর্বিবেচনার আওতায় রাখা হয়েছে, অর্থাৎ প্রায় 5 কোটি আইডি, সেগুলোকে পুনরায় ব্যবহার করতে দেওয়া হবে কিনা সে ব্যাপারে রেল সিদ্ধান্ত নিতে চলেছে। এবং 2025 সালে তারা সেটা তাদের লিস্টেড করেছে। এবং 2025 সালে 12,819টি সন্দেহজনক ইমেল ডোমেন ব্লক করা হয়েছে, প্রায় 13,000ই ধরে নিন। তাহলে বুঝতে পারছেন আমি আপনি অপেক্ষা করার পর কেন কনফার্ম টিকিট পেতাম না, আর কেন অন্যরা পরে এসেও কনফার্ম টিকিট পেয়ে যেত। ফলে অনেকেই বলছিলেন যে কেন ভারতীয় রেলের টিকিট কাটার সিস্টেমের ক্ষেত্রে বদল নিয়ে আসা হবে। এটাই হচ্ছে আসল কারণ। এই এত সংখ্যক ভুয়ো ফেক ইউজার আইডি, ইমেল কে চিহ্নিত করে যে ব্যবস্থা গ্রহণ করা, সেটা ভারতীয় রেল করতে পেরেছে। ফলে সে কারণেই হচ্ছে আমার আপনার অনেকটা ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে সুবিধা তৈরি হচ্ছে।
আর অন্যান্য তথ্য এবং সারাদিনভর নজরে রাখুন বিভিন্ন আপডেটের জন্য। আপাতত ধন্যবাদ।